আপনারা দেখুন কিভাবে পুকুরেতে স্নান করছে অথচ জল বাঁচাচ্ছে। দাদা আপনি এইভাবে স্নান করছেন কেন? এখন যা গরম বাড়ছে, জল পুকুরের মানে জল তো বাঁচাতে হবে। আচ্ছা আমাদের মানে পাঠ্য বই কি পড়েছি, জলই জীবন। আচ্ছা, জল বাঁচানোর জন্য আমাদের কি করা উচিত, জলেই নেবে, জলেই চান করা উচিত, মানে জল জলেই ফিরে যাচ্ছে। মানে জল সংরক্ষণ হ্যাঁ, করছেন, জল কিন্তু সংরক্ষণ আপনি করছে বালতি একবারে। নিয়ে কেন স্নান করছেন? এটা আমার একটু অন্য ধরনের আর এটা নতুন স্টাইল তাই নতুন তো, স্টাইল। নতুন ফ্যাশন। তাহলে লোক আপনি, অনেক রকম কিছু তাহলে করে আপনারা কি ফেলছে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভদ্রলোক পুকুরের জল নিয়ে বালতি নিয়ে স্নান করছে, এটা তার নতুন ফ্যাশন। এবং এই আরেকটা কারণেও করছে, পুকুরটা হয়তো খুব গভীর, সেই জন্য সে ওই গভীর পুকুরেতে নামতে চাইছে না, উপর থেকে স্নান করছে। কাজে আপনারা যারা সাঁতার কাটতে জানেন না তারাও এইভাবে স্নান করতে পারেন পুকুরেতে, এবং এবং আপনারা পুকুরের জলে স্নান করার মাধ্যমে জলের অপচয় বন্ধ করতে পারবেন। এনাকে দেখে শিখুন আপনারা কিভাবে পুকুরের জলে স্নান করছে অথচ সাঁতার না জানলেও স্নান করা যায় এবং জলের অপচয় রোধ করা যায়। আচ্ছা আপনি এবারে কাপড় ধোবেন কিভাবে? আমি এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে এখানে কাপড় ধোবো। বাহ, ঠিক আছে, খুব ভালো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি পুকুর থেকে জল তুলে নিয়ে গিয়ে কাপড় ধোবেন। আচ্ছা তারপর ওই জলটা কি করবেন? ওই জলটা আমি কাপড় ধোয়ার পর আবার পুনরায় আবার পুকুরে ফেলে পুকুরে দেবো। ফেলে দেবেন? হ্যাঁ। বাহ বাহ বাহ, দেখুন তাহলে আপনারা কিভাবে জল সঞ্চয় করে। আমাকে না, পজ কর পজ কর পজ কর। আপনারা দেখুন ভদ্রলোক উঠে কিরমভাবে তার গা হাত পা পরিষ্কার করছেন। তুই ওইদিকে ঘুরে থাক, এইদিকে তাকান। প্যান্টটা তোল। জলটা ফেলবো যখন একটু ক্যামেরা চালু আছে। ফেলছে। রেডি।